হঠাৎ একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ওই লোকটাকে আর মজলিসের মধ্যে দেখা যায় না। কয়েকদিন হয়ে গেল লোকটা মজলিসের মধ্যে আসে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি? অমুককে তো দেখতেছি না, কিছুদিন ধরে মজলিসে আসে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার বাচ্চা মারা গেছে, এই কারণে সে মনের মধ্যে অনেক কষ্টের কারণে সে আর মজলিসের মধ্যে আসে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর সাথে সাক্ষাৎ করে তাকে জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি, তুমি মজলিসের মধ্যে যাও না? ওই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মজলিসের মধ্যে যাই না, মজলিসের মধ্যে গেলে আমার বাচ্চার কথা মনে হয়ে যায়। মজলিসের মধ্যে কত গিয়েছি, বাচ্চাটাকে কোলে নিয়ে আপনার নসিহতগুলো শুনেছি। ওগো আল্লাহর নবী, বাচ্চাকে কোলে নিয়ে যে আপনার মজলিসে বসেছি, বাচ্চা তো এখন আর নাই। এই কারণে আপনার মজলিসে গেলে আমার বাচ্চার কথা মনে হয়ে যায়, এই কারণে আমি মজলিসের মধ্যে আর যাই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা, এই সন্তানের মাধ্যমে তুমি কি দুনিয়ায় সুখ চাও নাকি আখেরাতে এই সন্তান জান্নাতে আগে আগে গিয়ে তোমার দরজাটাকে খুলে তোমার জন্য অপেক্ষা করবে, সেটা চাও? কোনটা চাও? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান জান্নাতে আগে আগে গিয়ে আমার জান্নাতের দরজাটা খুলে আমার জন্য অপেক্ষা করবে, এটাই আমি চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তোমার জন্য সেটাই হবে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. وقال رسول الله صلى الله عليه وسلم: ما من مسلم يصيبه أذى إلا حاتت عنه خطاياه كما تحات ورق الشجرة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه
हुस्ने मुस्तफ़ा रूह हुस्ने मुस्तफ़ा है एक बहरे बेकरार उसके साहिल तक कोई शेरी बयां पहुँचा नहीं बलगल मौला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा हयात अल्लाह मौत अल्लाह हयात अल्लाह मौत अल्लाह आसमान अल्लाह ज़मीन अल्लाह ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा हयात अल्लाह मौत अल्लाह हयात अल्लाह मौत अल्लाह पहाड़ अल्लाह पर्वत अल्लाह ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বিশ্বজাহানের প্রতিপালক বিশ্ব মালিকের বিশ্ব দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার দিন মসজিদে আগে আগে আসার কিছু দিনে আলোচনা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই কারণে সকলে দিল থেকে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মোহাব্বতের সহিত বলি আলহামদুলিল্লাহ। মেরে মুহতারম হাজিরিন, দুনিয়াতে আমরা যারা এসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে যাদেরকে পাঠাইছেন, আশরাফুল মাখলুকাত দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়াতে পাঠানোর পর এই দুনিয়াটা একটা পরীক্ষার ঘর বানাইছেন, একটা পরীক্ষার হল বানাইছেন। আমাদের জন্য এই দুনিয়াটা একটা পরীক্ষার হল। আমরা সবাই এখানে পরীক্ষা দেওয়া লাগবে। আমাদের প্রতিনিয়তই আমাদের পরীক্ষা চলতেছে, প্রতিনিয়তই আমাদের রেজাল্ট এগুলো উঠতেছে। এটা একটা পরীক্ষার হল। এই পরীক্ষার হলে আমরা আছি। এর ফলাফল আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাতে দিবেন। যার যার ফলাফল, পরীক্ষার ফল, কে 1 নাম্বার হইল, কে 2 নাম্বার হইল, কে পাস করলো, কে ফেল করলো, এর ফলাফলটা কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাতে দিয়ে দিবেন। বিভিন্নভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পরীক্ষা করে থাকেন। বিভিন্নভাবে আমাদেরকে পরীক্ষা করেন। কখনো ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করেন, কখনো অশান্তি সৃষ্টি করার মাধ্যমে পরীক্ষা করেন, কখনো সন্তানের মৃত্যুর মাধ্যমে পরীক্ষা করেন। সন্তানের মৃত্যু হয়ে যায়। অনেক মা বোনরা আছে অনেক কষ্ট করে 10 মাস 10 দিন পেটে ধারণ করে এরপরে বাচ্চা প্রসব করে। প্রসব করার পর এরপরে এই বাচ্চা যখন দুনিয়াতে আসে, দুনিয়াতে আসার পর বালেগ হওয়ার পূর্বেই অনেক বাচ্চা দুনিয়া থেকে আল্লাহ তাআলা নিয়ে যায়। অনেক বাচ্চার ইন্তেকাল হয়ে যায়, মরে যায় অনেক বাচ্চা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে যান। এই যে মা এত কষ্ট করে বাচ্চাটাকে পেটে ধারণ করলো 10 মাস 10 দিন, এরপরে দুনিয়াতে আসার সময় কতটুকু কষ্ট করছে এটা একমাত্র মাই বলতে পারবে, যে তার কতটুকু কষ্ট এই প্রসবকালীন সময়টাতে হয়েছে। প্রসবকালীন সময়টাতে কতটুকু কষ্ট হয়েছে সেটা মাই বলতে পারবে। এরপরে বাবাও তো কষ্ট করে স্ত্রীর জন্য, ডাক্তারের কাছে নিয়ে দৌড়াদৌড়ি, কত পেরেশানি, বাবারও পেরেশানি আছে। দুনিয়াতে আসার পর দেখা যায় এই ছোট শিশুটা, বাচ্চাটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নেয়। দুনিয়াতে আসার পরে নিয়ে নেয়, তখন বাবা মার যে কতটুকু কষ্ট, দিলের মধ্যে কতটুকু আঘাত আসে এটা বাবা মাই বলতে পারবে। সবচেয়ে বেশি কষ্ট যার আসে তিনি হলেন জনম দুঃখিনী মা। মায়ের অনেক বেশি কষ্ট হয় এই বাচ্চার ইন্তেকালের মাধ্যমে। অনেক মা আছে বাচ্চা যখন মরে যায় তো সহ্য করতে না পেরে পাগলও হয়ে যায়, পাগল হয়ে যায়, এরকমও আছে, সহ্য করতে পারে না। অনেকে আছে বাচ্চাই হয় না, এ বাচ্চা না হওয়ার কারণে কত পেরেশানি, বাচ্চা হয় না, বাচ্চার জন্য পেরেশান, বাচ্চার জন্য পেরেশান। কিন্তু আবার আছে বাচ্চা হয় অনেক দিন পরে হয়েছে, অনেক বছর পরে বাচ্চা একটা হয়েছে, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিয়ে গেছে। কষ্ট, যে একটা কষ্ট, এটা একমাত্র মাই বলতে পারে। বাচ্চা হারানোর কষ্ট, এই সন্তান দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দেন, দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কাউকে ভালোবাসেন তখন সন্তানের মাধ্যমে তাকে পরীক্ষা করেন। দুনিয়াটাই পরীক্ষার জায়গা। এই সন্তানকে নেওয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাবান্দিদেরকে চেক করেন, পরীক্ষা করেন। এটা বুঝতে হবে। সন্তানকে নেওয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন যে পরীক্ষা করেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আগে থেকেই জানিয়ে দিয়েছেন যে মানুষ যদি কোনো
পরীক্ষার মধ্যে পতিত হবে, সেটা যদি তাকে আগে থেকে জানিয়ে দেওয়া হয় যে তোমার এই কষ্ট আসবে, তোমার এই দুঃখ আসবে, তোমাকে এই পরীক্ষা করা হবে, তখন তার জন্য পরীক্ষা দেওয়াটা সহজ হয়। ছাত্রদের যখন আমরা পরীক্ষা নিই তখন তাদেরকে 1 সপ্তাহ আগে, 2 সপ্তাহ আগে, 1 মাস আগেও আমরা ছাত্রদেরকে এলান দিয়ে দিই আগামী মাসের অমুক তারিখে তোমাদের পরীক্ষা হবে। তখন ছাত্রদের জন্য একটা প্রস্তুতি নেওয়া সহজ হয়ে যায়। এই প্রস্তুতির মাধ্যমে তার পরীক্ষাটা তার জন্য সহজ হয়। আর পড়তেছে, হঠাৎ করে ঘোষণা দিলাম কালকে তোমাদের পরীক্ষা হবে এবং পরীক্ষা খুব কঠিন হবে, তখন ছাত্রদের জন্য কঠিন হয়ে যায়। যদি বিষয়টা কঠিন হয় তো পরীক্ষাটাও তাদের জন্য কঠিন হয়ে যায়। হঠাৎ করে ডাক দিলাম আসো তোমার পরীক্ষা নিব, তার জন্য এটা অনেক কঠিন হয়ে যাবে, কারণ সে পরীক্ষার জন্য প্রস্তুত না। এই কারণে আগ থেকে যদি কারো জানা থাকে যে পরীক্ষা হবে, এই পরীক্ষা যদি আগ থেকে জানা থাকে তখন তার প্রস্তুতি নেওয়াটাও সহজ হয়, তার জন্য পরীক্ষাটা দেওয়াটাও সহজ হয়। এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে দুনিয়াতে যে পাঠাইছেন পরীক্ষা নিবেন, এই পরীক্ষার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আগে থেকে বলে দিয়েছেন। কখনো ক্ষুধার মাধ্যমে পরীক্ষা নিবে, কখনো জানমালের মাধ্যমে পরীক্ষা নিবে, কখনো আদরের সন্তানকে ছিনিয়ে নেওয়ার মাধ্যমে পরীক্ষা নিবে। এই কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমায় ইরশাদ করেন সূরাতুল বাকারা, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমায় জানায়া দিয়েছেন এই পরীক্ষার কথা। ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, বিশাইইম মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে। শত্রুর ভয় তাফসিরে কুরতুবিতে আসছে, আরও বিভিন্ন কয়েকটা তাফসির ইবনে কাসির, আরও কয়েকটা তাফসিরের মধ্যে আসছে শত্রুর ভয়ের মাধ্যমে পরীক্ষা নেবেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু', ক্ষুধার মাধ্যমে পরীক্ষা নেবেন, ভয়ের মাধ্যমে পরীক্ষা নেবেন, ক্ষুধার মাধ্যমে পরীক্ষা নেবেন। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, সম্পদের মাধ্যমে, সম্পদ, সন্তান সন্ততি, এইগুলোর ক্ষয়ক্ষতির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেবেন। বিভিন্ন সময় রোগ দিবেন, রোগ দিয়ে পরীক্ষা নেবেন। কখনো সম্পদের ধস পড়বে, এই ধসের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেবেন। ব্যবসা চলতেছে, হঠাৎ করে দোকানের মধ্যে আগুন লেগেছে আর হাজার হাজার টাকার সম্পদ সেখানে জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে। পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষায় ফেলাইছেন, টেস্ট করতেছেন বান্দাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে ধনী করলেও সময় লাগে না, আবার কাউকে যদি গরিব বানাইতে হয় সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো ব্যাপার না। সকালবেলার ধনীর অতি ফকির সন্ধ্যাবেলা, সকালবেলা ধনী, বিকালবেলা কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো ফকির হয়ে গিয়েছে, সব সম্পদ শেষ। পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেন। কোনো সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে ছিনিয়ে নেওয়ার মাধ্যমেও পরীক্ষা নেন। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, সামারাত শব্দের অর্থ বিভিন্ন তাফসীর গ্রন্থের মধ্যে আউলাদ লিখেছেন সন্তান। সন্তানের ক্ষয়ক্ষতির মাধ্যমে, সন্তানকে ছিনিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার পরীক্ষা নেন। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, ধৈর্য এবং সবরের মাধ্যমে যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে ঘোষণা দিয়ে দিয়েছেন ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের জন্য সুসংবাদ। যারা ধৈর্য ধরতে পারবে এই পরীক্ষায়, এই ক্ষয়ক্ষতির যারা ধৈর্য ধরতে পারবে, তো তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিয়ে দিয়েছেন। সুসংবাদ, এই যে সন্তানকে ছিনিয়ে নিল আল্লাহ পাক রব্বুল আলামিন, এই সন্তানকে ছিনিয়ে নেওয়াটা এটা অনেক বড় কষ্ট, মায়ের জন্য অনেক বড় কষ্ট, অনেক বড় একটা পরীক্ষা।
বাবার জন্য, মায়ের জন্য। এই যে বললাম, কখনো কখনো পাগল হয়ে যায়, মা সহ্য করতে পারে না। কখনো কখনো সন্তানের বেদনায়, সন্তান হারানোর কষ্টে মা পাগল হয়ে যায়, এরকম হয়। অনেক বড় কষ্ট এটা, সন্তান হারানোর কষ্ট। আর মুমিন যখন কষ্ট পায় তো তার এই কষ্টের মাধ্যমে তার গুনাহ মাফ করা হয়। সুবহানাল্লাহ বলবেন। মুমিন কষ্ট পেল গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হলে তার কাছে এসে তার শরীরে হাত বুলিয়ে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের শরীরের মধ্যে হাত বুলিয়ে দিতেছেন। রসুলের ভীষণ জ্বরে আক্রান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রসুলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভীষণ জ্বরে আক্রান্ত, এটা তো আপনার জন্য দ্বিগুণ সওয়াব, আপনার জন্য ডবল সওয়াব। আপনি যে জ্বরে আক্রান্ত, আপনার জন্য তো ডবল সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, আমার জন্য ডাবল সওয়াব। মা মিন মুসলিমিন ইউসিবুহু আযান ইল্লা হাত্তাত আনহু খাতায়াহু কামা তাহাত্তু ওয়ারাকুশ শাজারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মুসলমানের কোনো কষ্ট নিপতিত হয়, কোনো কষ্টে যেই মুসলমান আপতিত হয়, ইল্লা হাতাত আনহু খতায়াহু, তার সমস্ত গুনাহগুলো ঝরে যায় যেভাবে গাছের পাতাগুলো ঝরে যায়। গাছের পাতা যেভাবে ঝরে যায়, কোনো মুমিন যদি কষ্টে পতিত হয় তো তার সমস্ত গুনাহগুলি গাছের পাতার মতো ঝরে যায়। সুবহানাল্লাহ। এই মুমিন কষ্ট পেলেও তার জন্য এটা সওয়াব, কষ্ট পেলেও এটা গুনাহের কাফারা মুমিনের জন্য। কোনো মুসলমানের শরীরে যদি কাঁটা বিদ্ধ হয় তো কাঁটা বিদ্ধ হওয়ার দ্বারা তার মর্যাদাকে সমুন্নত করেন আল্লাহ পাক রব্বুল আলামিন। হাঁটতেছে হাঁটতেছে রাস্তার মধ্যে পায়ের মধ্যে একটা কাঁটা বিঁধে গেছে, অথবা কাঁটা বিঁধে নাই, হাঁটতেছে রাস্তার মধ্যে একটা ইট খেয়াল করে নাই, উষ্ঠা খেয়ে পড়ে গেছে, উষ্ঠা খেয়ে পড়ে গেছে। তো এটার দ্বারাও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। তার মর্যাদাকে সমুন্নত করেন, তার গুনাহকে মাফ করেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মা মিন মুসলিমিন ইউশাক্কু শাওকাতান ফামা ফাওকাহা ইল্লা কুতিবাত লাহু বিহা দারাজাতুন ওয়া মুহিয়াত আনহু বিহা খাতিআতুন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যেই মুসলমানের পায়ে কোনো কাঁটা বিদ্ধ হয়, কোনো কাঁটা তার পায়ের মধ্যে ঢুকে যায়, অথবা এর চেয়ে নিম্নমানের কোনো আঘাত সে পায়, ইল্লা কুতিবাত লাহু বিহা দারাজাতুন, তাহলে এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা মর্যাদাকে সমুন্নত করেন। ওয়া মুহিয়াত আনহু বিহা খাতিআতুন, এবং এর বিনিময়ে তার একটা গুনাহকে মাফ করে দেওয়া হয়। একটা মর্যাদাকে সমুন্নত করেন আর একটা গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। যদি পায়ের মধ্যে কাঁটা বিদ্ধ হয় অথবা এর চেয়ে ছোট কোনো কষ্ট যদি কেউ পায়, তো এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহকে মাফ করেন। তো সন্তান যদি মারা যায়, এটা তো অনেক বড় কষ্ট, অনেক বড় কষ্ট। এই কষ্ট এর বিনিময় কি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নেই? আল্লাহ পাক রব্বুল আলামিনের বিনিময়ে অনেক বড় বড় পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। পিতার জন্য, মাতার জন্য, পিতা মাতা উভয়ের জন্য অনেক বড় বড় পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। যেই সমস্ত বাবা মা তাদের সন্তান নাবালেগ অবস্থায় দুনিয়া থেকে আল্লাহ পাক ছিনে আনে, তাদের জন্য পুরস্কার লেখা হয়েছে। সন্তান মারা গেলে ধৈর্য ধারণের কি পুরস্কার, কয়েকটা হাদিস আমি আপনাদের সামনে পেশ করতেছি। 1 নাম্বার, হযরত আবু সিনান রহমতুল্লাহি আলাইহি এর একটা ঘটনা। তিনি বলেন যে আমার ছেলে সিনান, সে যখন ইন্তেকাল করে, আমার ছেলে সিনান
হযরত আবু সিনান উনি বলতেছে যে আমার ছেলে সিনান যখন মারা গেছে, মারা যাওয়ার পরে যখন আমি তার দাফন কার্য সম্পাদন করলাম, তাকে দাফন করলাম, দাফন করে যখন আমি কবর থেকে যখন উঠব তখন আবু তালহা আল খাউলানি রহমতুল্লাহি আলাই তিনি আমার হাতটা ধরছেন। উনি কবরের পাশেই বসা ছিলেন। হযরত আবু তালহা খাউলানি রহমতুল্লাহি আলাই তিনি কবরের পাশেই বসা অবস্থায় ছিলেন। তিনি আবু সিনান রহমতুল্লাহি আলাই যখন কবর থেকে উঠতেছেন তো তার হাতের মধ্যে ধরছেন। ধরে আবু সিনান রহমতুল্লাহি আলাইকে জিজ্ঞাসা করতেছে, এই তুমি যে কবর থেকে উঠতেছ, আমি কি তোমাকে সুসংবাদ দেব? আমি কি তোমাকে কোনো সুসংবাদ দেব? তুমি গ্রহণ করবে সুসংবাদ? তখন আবু সিনান রহমতুল্লাহি আলাই বললেন, হ্যাঁ আপনি বলেন, আমাকে সুসংবাদ দেন। তখন হযরত আবু তালহা খাউলানি রহমতুল্লাহি আলাই তিনি তাকে সুসংবাদ দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা মাতা ওয়ালাদুল আবদি ক্বালাল্লাহু লিল মালাইকাতিহি ক্বাবাসতুম ওয়ালাদ আবদি ফায়াকুলুনা নাম ফায়াকুলু ক্বাবাসতুম সামারাতা ফুআদি ফায়াকুলু নাম ফায়াকুলু ماذا قال عبدي فيقولون حمدك واسترجع فيقول الله ابنوا لعبدي بيتا في الجنة وسموه بيت الحمد। আবু তালহা খাউলানি রহমতুল্লাহি আলাই তিনি আবু সিনানকে বলতেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তির সন্তান যখন মারা যায়, যখন কোনো ব্যক্তির সন্তান মারা যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন যে তোমরা আমার বান্দার সন্তানকে চিনে আনছো। ফেরেশতাদেরকে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমার বান্দার সন্তানকে তোমরা চিনে আনছো। ফেরেশতারা বলে হ্যাঁ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা তার কলিজার টুকরাটাকে চিনে আনছো? হ্যাঁ, তোমরা তার কলিজার টুকরাকে চিনে আনছো? ফেরেশতারা বলে হ্যাঁ হ্যাঁ আল্লাহ, তার কলিজার টুকরাই চিনে নিয়ে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার বান্দা কি বলছে? তাকে যে তুমি নিয়ে আসলে আমার বান্দার অনুভূতি কি? আমার বান্দা তখন কি বলেছে? ফেরেশতা বলে, আয় রব্বে কারীম আল্লাহ, আমরা যে তার কলিজার টুকরাটাকে চিনে নিয়ে আসছি, আপনার বান্দা আপনার প্রশংসা করেছে আর সঙ্গে সঙ্গে বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার প্রশংসা করেছে, সাথে সাথে বলেছে ইন্না লিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা, তোমরা আমার বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানাও, আর সেই ঘরের নাম দিবা বাইতুল হামদ। জান্নাতের মধ্যে ঘর বানাও একটা আমার এই বান্দার জন্য, আর এই ঘরের নাম দিবা বাইতুল হামদ। বাইতুল হামদ নামে একটা ঘর তার জন্য জান্নাতে বানায় দাও। সুবহানাল্লাহ। এই কারণে সন্তান যাদের মারা যায় তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে বাইতুল হামদ নামক একটা ঘর নির্মাণ করে রেখেছেন। সন্তান দাফনের ফজিলত হযরত আবু হাসান রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বললাম যে আমার দুইটা ছেলে সন্তান ইন্তেকাল করেছে, দুইটা ছেলে হয়েছিল আমার, এই দুইটা ছেলে সন্তান মৃত্যুবরণ করেছে। আপনি কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস বলবেন যাতে আমাদের মৃতদের ক্ষেত্রে আপনি আমাদের মনে একটু শান্তি দিতে পারেন? রসুলের এই হাদিসটা শুনে একটু যাতে মনের মধ্যে প্রশান্তি পাই। আমার তো দুইটা ছেলে সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দিছিলেন, তারা মৃত্যুবরণ করছে, মারা গেছে তারা, তো একটু আপনি কি কোনো হাদিস বলবেন রসুল থেকে যেটার মাধ্যমে আমরা মনের মধ্যে শান্তি পাবো? তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, হ্যাঁ, সিগরুহুম দামিসুল জান্নাহ, যে যাদের সন্তানগুলো দুনিয়া থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছিনিয়ে নিছেন, তাদের সন্তানগুলো জান্নাতের প্রজাপতি তুল্য। সুবহানাল্লাহ বলবেন না? যেই সমস্ত সন্তানরা দুনিয়া থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নাবালেগ অবস্থায় নিয়ে গেছেন, তারা কবরের মধ্যে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের প্রজাপতি তুল্য বানিয়ে রাখবেন। জান্নাতের প্রজাপতি হয়ে তারা উঠতে থাকবে।
ইয়াতালাক্কা আহাদুহুম আবাহু আও ক্বালা আবাওয়াইহি ফায়াখুযু বিসাওবিহি আও ক্বালা বিয়াদিহি কামা আখুযু আনা বিসনিফাতি সাওবিকা হাযা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে তাদের সন্তানরা তার বাবাকে অথবা তার বাবা মা দুইজনের সাথেই সাক্ষাৎ করবে। সাক্ষাৎ করার পর তাদের কাপড়ের কানির মধ্যে তারা ধরে রাখবে, কাপড়ের কানির মধ্যে ধরে রাখবে। সন্তান বাবা মার সাথে সাক্ষাৎ করবে আর কাপড়ের কানির মধ্যে ধরে রাখবে। হযরত আবু হুরায়রা বলেন কামা আখুযু আনা বিসনিফাতি সাওবিকা হাযা, যেমনিভাবে আমি আপনার এই কাপড়কে কাপড়ের আঁচলে আমি ধরে রাখছি। ফালা ইয়াতানাহা আও ক্বালা ফালা ইয়ানতাহি হাত্তা ইউদখিলাহুল্লাহু ওয়া আবাহুল জান্নাহ। তাদের এই ধরে রাখাটা ততক্ষণ পর্যন্ত শেষ হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বাবা মাকে জান্নাতে প্রবেশ না করাবে। যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দিবে ওই বাচ্চা তার বাবা মার আঁচলের মধ্যে ধরে রাখবে, বাবা মার আঁচলে ধরে রাখবে, কাপড়ের কানির মধ্যে ধরে রাখবে। সুবহানাল্লাহ। তো যাদের সন্তান দুনিয়া থেকে মারা গিয়েছে তাদের জন্য পুরস্কার আছে। 3 সন্তান যদি কারো মারা যায়, কয়জন? 3জন সন্তান যদি কারো মারা যায় তাহলে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফজিলত রেখেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন এক মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা বাচ্চা নিয়ে আসছে। বাচ্চা নিয়ে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চার জন্য আপনি দোয়া করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চার জন্য আপনি দোয়া করেন। আমি আমার 3টা বাচ্চাকে দাফন করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 বাচ্চা তুমি দাফন করে ফেলেছো? কয় হ্যাঁ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকাদ ইহতাযারতি বিহিজারিন শাদীদিন মিনান নার, তাহলে তো তুমি জাহান্নাম থেকে শক্ত প্রাচীর তৈরি করে ফেলেছো। 3 সন্তান যদি তোমার মারা গিয়ে থাকে, 3 সন্তানকে যদি তুমি দাফন করে থাকো, তাহলে তো তুমি জাহান্নাম থেকে বাঁচার জন্য শক্ত প্রাচীর তৈরি করে ফেলেছো। তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য শক্ত প্রাচীর হয়ে গেছে। এই 3 সন্তানের পুরস্কার হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবেন। আরেক হাদিসে আছে 3 সন্তান যদি কারো মারা যায়, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিনান নাসি মুসলিমুন ইয়ামুতু লাহু সালাসাতুন মিনাল ওয়ালাদি লাম ইয়াবলুগুল হিনসা ইল্লা আদখালাহুল্লাহুল জান্নাতা বিফজলি রাহমাতিহি ইয়াহুম। যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই ব্যক্তির 3 জন সন্তান মারা গেছে আর তারা বালেগ হয় নাই, নাবালেগ অবস্থায় 3 সন্তান যাদের মারা গেছে, ইল্লা আদখালাহুল্লাহুল জান্নাতা বিফজলি রাহমাতিহি ইয়াহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের ফজলে বাবা মাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। 2 সন্তান যদি কারো মারা যায়, 2 জন অথবা 3 জন যদি কারো মারা যায়, তাহলে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে এক মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ওগো আল্লাহর রাসূল, আপনার হাদিস তো কেবল পুরুষরাই শুনতে পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মজলিসে হাদিস বলেন তখন তো সাহাবীরা সেখানে থাকে, মহিলা সাহাবীরা সেখানে থাকে না। তো এক মহিলা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন হাদিস বলেন এগুলি শুধু পুরুষরাই শুনতে পায়, আপনার মজলিসে শুধু পুরুষরা থাকে, শুধু পুরুষরাই শুনতে পায়, মহিলারা তো কোনো হাদিস শোনে না। ওগো আল্লাহর রাসূল, আপনি কি আমাদের জন্য আলাদা একটা মজলিসের ব্যবস্থা করবেন, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যেই সমস্ত ইলম দান করেছেন সেই সমস্ত ইলমের থেকে আপনি আমাদেরকে শিক্ষা দিবেন, আপনি কি আমাদের জন্য ভিন্ন একটা মজলিসের ব্যবস্থা করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ ঠিক আছে, তোমাদের জন্য ভিন্ন মজলিসের ব্যবস্থা করা হবে।
অমুক অমুক জায়গায় তোমরা অমুক অমুক জায়গায় একত্রিত হবে, অমুক অমুক দিন তোমাদের জন্য, সেদিন মজলিসের ব্যবস্থা করা হবে। মহিলারা যখন একত্রিত হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বিভিন্ন নসিহত করলেন, বিভিন্ন কিছু শিখাইলেন। এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিনকুন্না ইমরাতুন তুকদ্দিমু বাইনা ইয়াদাইহি মিন ওয়ালাদিহা সালাসাতান ইল্লা কানা লাহা হিজাবাম মিনান নার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্য থেকে যেই মহিলা 3জন সন্তান অগ্রে পাঠিয়ে দিয়েছে, অর্থাৎ 3জন সন্তান যার মারা গিয়েছে, 3জন সন্তান যার আগে আগে চলে গেছে দুনিয়া থেকে, মারা গেছে 3জন সন্তান, ইল্লা কানা লাহা হিজাবুম মিনান নার, সেই সন্তানগুলো তার জন্য জাহান্নাম থেকে পর্দা স্বরূপ, জাহান্নামের পর্দা তার জন্য পর্দা হয়ে গেছে, পর্দা হয়ে যাবে। ফাকালাত ইমরাতুম মিনহুন্না ইয়া রাসূলুল্লাহ ইসনাইনি, ওগো আল্লাহর রাসূল, যদি 2জন সন্তান কারো মারা যায়, এই কথাটা 2বার মহিলা বলেছে। রাবি বলে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসনাইনি ইসনাইনি ইসনাইনি, যদি 2জন মারা যায় তাহলেও, 2জন মারা যায় তাহলেও, 2জন মারা যায় তাহলেও তার জন্য জাহান্নাম থেকে পর্দা হবে। 2জন মারা গেল, অসুবিধা নাই। মহিলা জিজ্ঞাসা করছে, 2জন ইয়া রাসূলুল্লাহ, যদি 2জন মারা যায়? হ্যাঁ, 2জন মারা গেল, 2জন মারা গেল, 2জন মারা গেল। সন্তান মারা যাওয়ার আরেকটা হৃদয় বিদারক ঘটনা হাদিস শরীফে এসেছে। হযরত মুআবিয়া ইবনে কুররা কর্তৃক তার পিতা কুররা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। হযরত মুআবিয়া উনি ওনার বাবা কুররা থেকে বর্ণনা করতেছেন। কুররা তিনি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মজলিস করতেন, এই মজলিসের মধ্যে সাহাবায়ে কেরাম থাকতো। আপনারা এই যে মসজিদে আসেন, মাঝে মাঝে অনেক বাবাদেরকে দেখি বাচ্চাকে নিয়ে আসে সাথে করে, এনে উনি বসে আর বাচ্চাটাকে কোলে বসায় সামনে, এরকম বসে না? তো সাহাবিরা যখন আসছে মজলিসের মধ্যে, এক সাহাবি অল্প বয়সের, এই সাহাবি মজলিসের মধ্যে আসতো রসুলের, আর সাথে করে নিজের বাচ্চাটাকে নিয়ে আসতো, বাচ্চাটাকে পিছন থেকে সামনে এনে কোলের মধ্যে বসাইতো, সামনে বসায় রাখতো, কোলে সামনে বসায় রাখতো। তো এই যে আমি যেভাবে আপনাদের বাচ্চাগুলোকে দেখি, যে আপনারা যারা বাচ্চা নিয়ে আসেন সাথে করে, আপনি বসছেন, আপনার কোলে সামনে বসায় রাখছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ওই সাহাবিকে দেখতেন যে বাচ্চাকে সাথে করে, ছেলেকে নিয়ে আসতো সাথে করে, আর এনে সামনে কোলে করে বসায় রাখতো। হঠাৎ একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ওই লোকটাকে আর মজলিসের মধ্যে দেখা যায় না, কয়েকদিন হয়ে গেল লোকটা মজলিসের মধ্যে আসে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি? অমুককে তো দেখতেছি না, কিছুদিন ধরে মজলিসে আসে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার বাচ্চা মারা গেছে, এই কারণে সে মনের মধ্যে অনেক কষ্টের কারণে সে আর মজলিসের মধ্যে আসে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর সাথে সাক্ষাৎ করে তাকে জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি, তুমি মজলিসের মধ্যে যাও না? ওই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মজলিসের মধ্যে যাই না, মজলিসের মধ্যে গেলে আমার বাচ্চার কথা মনে হয়ে যায়। মজলিসের মধ্যে কত গিয়েছি, বাচ্চাটাকে কোলে নিয়ে আপনার নসিহতগুলো শুনেছি, ওগো আল্লাহর নবী, বাচ্চাকে কোলে নিয়ে যে আপনার মজলিসে বসেছি, বাচ্চা তো এখন আর নাই, এই কারণে আপনার মজলিসে গেলে আমার বাচ্চার কথা মনে হয়ে যায়, এই কারণে আমি মজলিসের মধ্যে আর যাই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা, এই সন্তানের মাধ্যমে তুমি কি দুনিয়ায় সুখ চাও নাকি আখেরাতে এই সন্তান জান্নাতে আগে আগে গিয়ে তোমার দরজাটাকে খুলে তোমার জন্য অপেক্ষা করবে, সেটা চাও? কোনটা চাও? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান জান্নাতে আগে আগে গিয়ে আমার জান্নাতের দরজাটা খুলে আমার জন্য অপেক্ষা করবে, এটাই আমি চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তোমার জন্য সেটাই হবে, তাহলে তোমার জন্য সেটাই হবে।
যে তোমার সন্তান, তুমি যদি চাও যে তোমার সন্তান যে মারা গেছে, হ্যাঁ, সে জান্নাতে গিয়ে তোমার জান্নাতের দরজা খুলে এরপরে তোমার জন্য অপেক্ষা করবে, তুমি যদি এটা চাও তাহলে তোমার জন্য এটাই হবে। সুবহানাল্লাহ। তাহলে সন্তান কারো যদি মারা যায় তাহলে ধৈর্য ধারণ করা, নিজেকে কন্ট্রোল করা, নিজেকে নিয়ন্ত্রণ করা, ধৈর্য হারা না হওয়া। অনেকে আছে যাদের সন্তান, কে কে আছেন এখানে দেখি, যাদের নাবালেগ অবস্থায় সন্তান দুনিয়া থেকে চলে গেছে, মারা গেছে, 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, এই 5 জন এখানে আছেন যাদের সন্তান দুনিয়ায় অল্প বয়সে নাবালেগ অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে। আপনাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরস্কার ঘোষণা, জান্নাত আপনাদের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিয়েছেন আপনাদেরকে। এই যাদের সন্তান হারিয়েছেন, সন্তান যাদের ছিনিয়ে নেওয়া হয়েছে, তাদের জন্য আল্লাহ রাসূল সান্ত্বনা দিয়ে গেছেন, সান্ত্বনার বাণী আপনাদের কাছে পৌঁছে দিয়েছেন। আপনারা শান্ত, নিজের মনকে সান্ত্বনা দেন, আপনাদের জন্য জান্নাতের মধ্যে বিশাল পুরস্কার রয়ে গেছে। এই সন্তান আপনার জন্য জান্নাতের দরজা খুলে আপনাদের জন্য জান্নাতে অপেক্ষা করতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আজকের আলোচনার, এই বিস্তৃত আলোচনার সারসংক্ষেপ আমি আপনাদের সামনে বলে দিচ্ছি। প্রথমে 1 নাম্বার আপনাদের সামনে যে বিষয়টা আলোচনা করলাম, যে দুনিয়ায় আমরা সবাই পরীক্ষার জন্য এসেছি। বিভিন্নভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন, বিভিন্নভাবে পরীক্ষা হতে পারে, এই পরীক্ষায় ধৈর্য ধারণ করা। 2 নাম্বার, মুমিন কষ্ট পেলে সেই কষ্টটাও তার জন্য গুনাহের একটা মোচন, মুমিন কষ্ট পেলেও তার গুনাহ মাফ হয়। 3 নাম্বার, কোনো মুসলমানের শরীরে যদি কাটা বিদ্ধ হয় তাহলে তার মর্যাদা বৃদ্ধি পায় এবং গুনাহ মাফ হয়। 4 নাম্বার, সন্তান মারা গেলে ধৈর্য ধারণের পুরস্কার। 1 নাম্বার পুরস্কার হযরত আবু সিনান রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা আপনাদের সামনে বলেছি। 2 নাম্বার, সন্তান দাফনের ফজিলত। 3 নাম্বার, 3 সন্তান কারো যদি মারা যায় তাহলে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল পুরস্কার রেখেছেন। 2 সন্তান অথবা 3 সন্তান যদি কারো মারা যায় তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার রেখেছেন। 5 নাম্বার, সন্তান মারা যাওয়ার আরেকটা হৃদয় বিদারক ঘটনা আপনাদের সামনে উল্লেখ করেছি, যে সন্তান যে যদি ধৈর্য ধারণ করে তাহলে সন্তান ওই পিতামাতার জন্য জান্নাতে আগে আগে গিয়ে তার জন্য দরজায় অপেক্ষা করতে থাকবে, দরজা খুলে, জান্নাতের দরজা খুলে তার জন্য অপেক্ষা করবে। যা কিছু আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।